গভীর এক জঙ্গলের মাঝে ছিল একটি পুরনো রাস্তা। চারদিকে লম্বা লম্বা বাঁশঝাড়। বাতাস লাগলেই বাঁশগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে অদ্ভুত শব্দ করত। গ্রামের লোকেরা বলতো সেই বাঁশবাগানে নাকি থাকে দুই ভয়ঙ্কর পেতনি। রাত হলে তারা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়, আর যে পথিক সেই পথে যায় তাকে নাকি সহজে ছাড়ে না। এক রাতে সেই রাস্তা দিয়েই যাচ্ছিল সদ্য বিবাহিত এক দম্পতি, অর্ণব আর মেঘলা। বিয়ে হয়েছে মাত্র দুদিন আগে। তারা ট্যাক্সি করে অর্ণবের বাড়ির দিকে যাচ্ছিল। চারদিকে ঘন অন্ধকার, দূরে দূরে ঝিঁঝি পোকার শব্দ। মেঘলা জানালার পাশে বসে জঙ্গলের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার মনে হলো যেন কেউ বাঁশঝাড়ের ভেতর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই হঠাৎ ধপ করে যেন কিছু একটা এসে মেঘলার শরীরে ঢুকে পড়ল। মেঘলা হঠাৎ চমকে উঠে নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। অর্ণব ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি পানির বোতল খুলে মেঘলার মুখে জল ছিটাতে লাগল। কিছুক্ষণ পরে মেঘলা ধীরে ধীরে চোখ খুলল। অর্ণব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? মেঘলা অদ্ভুতভাবে তাকিয়ে ধীরে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। ট্যাক্সি আবার চলতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে পৌঁছল। বাড়িতে ছিল অর্ণবের বাবা, মা আর ছোট বোন। সবাই আনন্দের সাথে নতুন বউকে বরণ করে ঘরে তুলল। প্রথম দিন সবকিছু একদম স্বাভাবিক ছিল। পরদিন সকালেও মেঘলা একেবারে স্বাভাবিক আচরণ করছিল। সে সবার সাথে হাসছিল, রান্নাঘরে সাহায্য করছিল। সেই রাতে তাদের বাসর রাত ছিল। কিন্তু সেই রাতেই অর্ণব প্রথম অদ্ভুত কিছু লক্ষ্য করল। মাঝে মাঝে মেঘলার চোখ দুটো যেন লাল হয়ে উঠছিল। তার হাসিটাও যেন অন্য কারো মতো লাগছিল। অর্ণব বিষয়টা গুরুত্ব দিল না। কয়েক মাস পর মেঘলা গর্ভবতী হল। বাড়িতে খুশির পরিবেশ। কিন্তু ধীরে ধীরে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। একদিন সন্ধ্যায় অর্ণব দেখল মেঘলা রান্নাঘরে একা বসে কিছু খাচ্ছে। সে পেছন থেকে ডাকল, মেঘলা। মেঘলা দ্রুত ঘুরে দাঁড়ালো, মুখ মুছে ফেলল। অর্ণব দেখল তার ঠোঁটে যেন কাঁচা মাংসের দাগ। মেঘলা হেসে বলল, কিছু না, আমি শুধু খাবার দেখছিলাম। কিন্তু অর্ণবের মনে অদ্ভুত সন্দেহ জন্মালো। আসলে মেঘলা যখন একা থাকত তখন সে যেন অন্য কেউ হয়ে যেত। তার চোখ ভয়ঙ্কর হয়ে উঠত, আর যা পেত তাই যেন ছিঁড়ে খেতে চাইত। সময় কেটে গেল। মেঘলার পেটে তখন ৮ মাসের সন্তান। এক রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চারদিকে অন্ধকার। হঠাৎ মেঘলার পেটে তীব্র ব্যথা শুরু হলো। অর্ণবের মা বললেন, তাড়াতাড়ি একটা ভ্যানওয়ালা ডাকো। অর্ণব দৌড়ে গিয়ে এক ভ্যানওয়ালাকে নিয়ে এলো। মুষলধারে বৃষ্টি পড়ছে। তারা মেঘলাকে ভ্যানে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে লাগল। যেই না তারা সেই ভুতুড়ে বাঁশবাগানের কাছে পৌঁছল, হঠাৎ মেঘলা অস্বাভাবিকভাবে হাসতে শুরু করল। তার চোখ উল্টে গেল, আর সে হঠাৎ ভ্যান থেকে লাফিয়ে নেমে পড়ল। সে পাগলের মতো হাসতে লাগল। ভ্যানওয়ালা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। অর্ণব বুঝতে পারল ভয়ঙ্কর কিছু ঘটছে। সে সাহস করে কোমর থেকে একটি ছোট ছুরি বের করল। বৃষ্টি ঝমঝম করে পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘলা বাঁশবাগানের মাঝে দাঁড়িয়ে ভয়ঙ্কর হাসছে। অর্ণব মন্ত্র পড়তে পড়তে আগুন জ্বালানোর চেষ্টা করল, কিন্তু বৃষ্টিতে আগুন জ্বলছিল না। শেষে সে একটি ছোট মোমবাতি জ্বালাতে পারল। মোমের আলোয় মেঘলার মুখটা ভয়ঙ্কর লাগছিল। অর্ণব কাঁপা গলায় বলল, যেই হও, আমার স্ত্রীকে ছেড়ে দাও। সে মন্ত্র পড়তে লাগল। হঠাৎ মেঘলা ভয়ঙ্কর চিৎকার করে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পরে সে আবার স্বাভাবিক হয়ে গেল। অর্ণব দ্রুত তাকে ভ্যানে তুলে বাড়িতে নিয়ে এলো। সেই রাতেই মেঘলার শাশুড়ি তার প্রসব করালেন। মেঘলার দুটি ফুটফুটে সন্তান জন্ম নিল। সবাই ভেবেছিল বিপদ শেষ, কিন্তু পরদিন সকালে আবার অদ্ভুত ঘটনা ঘটল। মেঘলা বাচ্চাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। অর্ণব ভয় পেয়ে তার বন্ধু নিলয়কে ডাকল। নিলয় একজন ওঝাকে নিয়ে এলো। ওঝা এসে কঠোর মন্ত্রপাঠ শুরু করল। ঘরের মধ্যে ধূপ, আগুন আর মন্ত্রের শব্দে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হলো। মেঘলা চিৎকার করে উঠল, এই শরীর এখন আমার। ওঝা গর্জে উঠল, তুই পেতনি, এখনই বেরিয়ে যা। দীর্ঘ সময় মন্ত্র চলল। হঠাৎ মেঘলার শরীর কেঁপে উঠল, আর তার মুখ দিয়ে ভয়ঙ্কর এক চিৎকার বের হলো। তারপর সব শান্ত হয়ে গেল। মেঘলা ধীরে ধীরে চোখ খুলল। সে অবাক হয়ে চারদিকে তাকালো। সবাই বুঝল পেতনি চলে গেছে। তারপর থেকে তাদের জীবনে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, ঝড়ের রাতে সেই বাঁশবাগানের পাশ দিয়ে গেলে এখনও নাকি শোনা যায় এক অদ্ভুত নারীর হাসি,
যেন কেউ এখনও সেখানে অপেক্ষা করে আছে।